রাব্বিসা তো আমার বাগান পরিষ্কার করতে দিয়ে গেল। এখন যদি আসে যায় যে বাগান পরিষ্কার করা হয়নি, তাহলে তো আস্থাও তো খাবার নেই। ভাই সেটা তো কামে লাগাই দেখলাম, তা এখন যাই দেখি কি দেখি করতেছে। ও ভাইস্তে, এই কাকা কাম কত দূর? এ পুরা শেষের ভিতর। হ্যাঁ, কাজ কাম ভালোভাবে দেখে শুনে করো। হ্যাঁ, আজকে নতুন একটা খদ্দের আসবে না, কাজ কামের পরিষ্কার করে রাখো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। সঠিক ঠিক। তো ফোনে কথাই হলো, দেখি বাগান আছে কিনা। পাগল দুই দেখছি আর ঘুমায় পড়ে, দেখার আমার কোনো সময় নাই। আমি যে ভিতরতে ঘুরে আসি। मजा आया। কিরে মানে ঘুমাই কি রহমান দেখলাম দুজন ঘুমাচ্ছি, এখানে A ঘুমাচ্ছে। few moments বাগান কি কেউ later. কাজ কাম করে না? এ মনি এ কিদা 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 আমার বাগানে? এই মিয়া, তুমি আমার বাগানে ঢুকলো কমিন দিয়ে? কম দেখো পদের পদ দে কত মানে? তা কম দেখো আগান বাগান দে পদ ছাড়া কম দেখো। তুমি আমার লোক রাখা আছে, তুমি পাসপোর্ট দেখে করা ভিতর চলে আসছে কিভাবে আসলে? আমার এই বাগান তো মনে করো যে সে অনেক বড় বিষয়, এনে অনেক ইতিহাস আছে। কাকা একটু কাও তো শুনলে, খাও তো খাও তো তাহলে এই ইতিহাস তুমি শুনতে চাও? কিন্তু আমি দুঃখের বিষয় আছে, তুমি বাগানে ঢুকছো ঠিকই, বেরোতে পারবে না। ওই কাকা কাম লাগা গেরু কর রে কম কম। তুমি তুমি দুজন লোক দেখো না কেটে? কাকা ও কি দুজন লোক ওই দেখি না দেখ ঘুমাচ্ছে কাকা, সেটা চুপ করে ফেলে। ঘুমাচ্ছে মানে? দুজনে তো তাহলে আমি তাকে থেকে আজকে গাছ ধরে বের করে দেবো। কাকা সেরকম ঘুম দেখে কি খবর দেখি না থাকে ঘুম দেয়। ওকে দুজনে আমি আজকেই দেখতেছি। আয় ওকে দুজনে একটু দেখো। ভাবিস এই দেন আপনার দেখি কিরে আমার লোকে ঘুমাচ্ছে না? এই কিনারে 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 কিনারে, ইটা তুমি চিনতে পারতেছো না? আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। চুপ না এই শুক্লা আলো গেছে তো? তা তুই এখানে যে বসে রয়েছিস, এই বাগান থেকে লোক ধুয়ে আসছে, তুই সব কিছু দেখিস না? আর এক সুমিন দিকো, আরে সুমন্দে পোশাক করতে গেছে, তা পোশাক করতে গেছে, তার তো নাম গন্ধ কিছু দেই নে। খবরই নাই তোর আসার। তুই তো এখানে রয়েছিস, তাও বাগানে ঢুকলো কিভাবে? আমি তো জানি নে। তুই জানিস না মানে? তোরা আজকে চাকরিতে বাদ করে দেবো। না তোরা আমি চাকরিতে রাখবো না, তুই থাকতে কিভাবে চলে যাই? আমি গাছ বেচাচ্ছি টিকিট পিছে বড় লোক, তুই টিকিট না দিয়ে ভিসা ছাড়া লোকজন ভিতর ঢুকাই দিস। কাকা এই খুব গরিব একটা মানুষ কাকা, তিন বেলা দেখ তেমন ঠিক আছে, তুই এত করে যেহেতু বলতেছিস, তা পাও সাইডে দে, তোরে মাফ করে দিলাম, কিন্তু এগুলো তো আমার ইস না। ব্যবসা হবে না, টিকিট দিয়েছে ওপরে নিয়ে তোমার ব্যবসা। আর ওই সুমিন্দিরে কয়ে দিস, সুমিন্দিরে কয়ে দিস অনেক গেটটা যেন ঠিক মতো পাহারা দেয়, না দিস তাকে ঘাত ধরে বের করে দেবেন। আচ্ছা তা তাই সুন্দর কাজে পাহারা দিস। আমি ভিতর গেলাম। বাইসতে হ্যাঁ কাকা, ওই দূরে তো দেখলাম দিন ভরে শুয়েই রয়েছে। হ্যাঁ কাকা দেখলাম যে তাই শুয়ে রয়েছে। তা বাইসতে আর একটা দিছিলাম গাছগুলোকে পরিষ্কার করতে, ঠিক আছে? তা চলো আগে ওরেই দিয়ে আস। চলেন না কাজে দেখি ও কি করে। ঘুমার তো মেলাক্ষণ হইলো, মানে তো কাজ করতে ঘুমারে তো আবার রাব্বিসা এসে দেখলি ঝিল্লে ছিল। যাই যে একটু কাজ করি।
ও ভাইস্তে, হ্যাঁ কাকা কেমন আছেন? আমার কি খবর? এই তো ভালো। কাকা কাজ কাম তো ভালো পরিচয় করাই দে ভাইস্তে, এই যে হলো আমার ভাইস্তে। পরিচয় করে নেই। A few হ্যাঁ, moments কাজ later. কাম ঠিক মতো করতেছো তো? কাকা কাজ কাম প্রায় শেষের ভিতরেই আজই তো করি না আর ওইগুলো দেখাই দিয়েছিলাম, ওইগুলো পরিষ্কার হয়েছে? সবগুলো হয়ে গেছে, খালি এইটাই আছে। আচ্ছা ঠিক আছে, ওইগুলো তো ঘুমাচ্ছে, ওইগুলো তো ডিমোশন করবানি, ওইগুলো বেতন আজকের থেকে 5,000 টাকা কম। তুমি কাজ করো, তোমার বেতন বাড়াই দেবানি। হ্যাঁ ঠিক আছে, তাহলে কাজ কাম করো, আমাদের কাজ দেখাই। আচ্ছা আপনি করেন, আমরা একটু ঘুরে আসি। চলো ভাইস্তে, বল তো এটা কি গাছ? খেজুর গাছ। ওখানে দেখলে যদি মেয়ে কোন গাছ? ও কাকা, আমি তো ওটাই কথা বলি, আমি তো এটাই কথা বলছি। ও আচ্ছা চলো। চলেন। ও তো ভাইস্তে, এটা কি গাছ? কি গাছ? খেজুর গাছ। ও খেজুর গাছ। হ্যাঁ খেজুর গাছ। ভাইস্তে, এই যে একটা গাছ দেখতেছো না? হ্যাঁ কাকা। এই গাছের একটা ইতিহাস আছে। কি কাকা? এই ইতিহাস কি তুমি শুনতে চাও? কোন তো গাছ? কোন তো? ওই খেজুর গাছ যখন আমি এখানে লাগাই, হ্যাঁ হ্যাঁ এই এলাকায় তখন আমার এই পাহারাদার গুলো ছিল না। তারপরে? আরে ভাইস্তে শোনো, এই গাছটা লাগানোর সময় এই এলাকার গোলা পানাইছে, হ্যাঁ। এর গুড়া এত পরিমাণ সার মারছে, এই খেজুর গাছ অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। একটা বড় খান এলো, আমি থাকলাম সেই সে দেড় থেকে ছোট হয়ে রইলো। আরে বাপু তুমি বুঝলে না, কি কাকা? তুমি বুঝলে না, এই যে খেজুর গাছটা হ্যাঁ এর ছিল একটু, হ্যাঁ হ্যাঁ এখন হয়ে গেছে এত বড়। হ্যাঁ আর যদি এলাকার ছেলে ফেলে এখন তো ভিতর ঢুকতে পারে না কারণের জন্য, তারপরেও কলাই কলাই যে করে ঢোকে, ঘুরাই ঘুরাই হার মেরে চলে যায়। এটা কিরম সার মারা? দেখান তো দেখান। ওই যে লুঙ্গি উঁচু করে। তা ওর কি সার মারা কয়? না ভাইস্তে তুমি বুঝলে না, প্রাকৃতিক সার, প্রাকৃতিক সার। ওই সারে যে কোনো গাছ খালি বলবে বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। খালি বলে যাচ্ছে, বলে যাচ্ছে। ওরে ভাইস্তে তুমি বুঝলে না, এই ঘাসের বয়সই হচ্ছে 3 বছর। আর 2 বছর যাইতে না যাইতে যদি পোলাপান এরকম সিরিয়াল আসতেই থাকে, আসতেই থাকে, তখন কি হবে জানো? এই গাছটা মেয়ে গুণ গাছের সবর হবে। আচ্ছা একটা মান নামে এই গাছটা নেই। তাকে এটা দাম কত? 1.5 লাখ। আহা আমি পারি না আর পারি না। ও 1.5 লাখ না, 1.5 লাখ না, তুমি কথা বোঝো নাই। এই খেজুর গাছের সাথে যে আরেকটা মেহগুন গাছ আছে, এই দুটো মিলে 1.5 লাখ। ও একটা সাথে একটা ফ্রি, একটা কিনে ওর সাথে সাল ফ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভাইস্তে তুমি তো ভালো বোঝো। ভাইস্তে তুমি কি এটা নিবা? কাকা নিতে তো চাইছিলাম না কাকা, কিন্তু আপনি যে দাম দিচ্ছেন প্যান্টের লুঙ্গি কেমন? হ্যাঁ তাহলে খুলে দেই। না না কাকা, তোমার হাজার না। এ তুমি কও কত দিবা? তোমার আগে দাম শুনি। 5 দে 5। 5 দেই মানে? 5 কি? 5,000। 5,000? না না বাপু, আমি তোমার দেহে ঠিক পাইছি, তুমি এই গাছ কিনতে পারবা না বাপু। কাকা আপনারও থাক আমারও থাক, একবারে 50 দিন। 50? না ভাইস্তে, কথা তোমারটাও থাক আমারটাও থাক। ওই সেই যে পোলাপানে সার মারতে ও গেটটাও। এখন বাবু তুমি ভাইস্তে ছোট মানুষ, তুমি আমার ছেলের বয়সী, হ্যাঁ তোমার কথাও থাক আমার কথাও থাক, আর ওই যারা সারগুলো মারছে ওদের কথা থাক। তুমি সমান 1 লাখ দিয়ে নে, তুমি এই দুটো নিয়ে নে, ঠিক আছে? আর ওই যে আমার একটা কামলা আছে, ঠিক আছে, মানে যারা আমি কর্মচারী রাখছি, বাগান দেখাশোনা করবে আর একটু পরিষ্কার করবে। তুমি সব বুড়াগুলো পরিষ্কার করছে, তুমি বকশিস হিসেবে আর পয়সা দিয়ে নে, মোট 1.5 লাখ টাকা দিয়ে নে। তুমি ভিডিওকে সুন্দর করে তোমার দিয়ে দিবানি, গাড়িতে করে বাগান তো দিয়ে দিবানি। আর তোমার যে 5 ফুট বিশাল যে ছিলটা না, ওটা তোমার দেওয়া লাগবে না। কাকা এত কথা গরুর প্যাস করার কি দরকার ছিল? একবারে করলেই তো 1.5 লাখ নিতে দেবো না। হ্যাঁ ভাইস্তে তুমি বুঝলে না, এ তো মনে করো তোমার দিয়েই দিছি, আর তোমার তো দেবো,
তুমি কি এই গাছ নিতে চাও? আমি তো নিজে চাই বলে হয়তো উঠতে আসবে নাকি। না বাবা, তোমার ভিতর সেবা না, তুমি যদি নিতে তাহলে পরে তুমি আমার প্রথমে বিশ্ববিদ্যালয় লোকের আমার দুহাই লাগে, তুমি ওই 1.5 লাখ টাকা আমার দিয়ে না। তা খালেকের মারা টানলে কেন? ও বাপু, তুমি বুঝবা না, তোমার ছোটখাটো বুঝাই দিচ্ছি। ওই মনে করো যে ওটা অনেক বড় একটা ঘটনা, অনেক বড় একটা ঘটনা। হ্যাঁ, যে এখন ওদিকে আমরা যাবো না, হ্যাঁ তোমার খুব অল্প এই সব কর্মচারীদেরকে বেতন দিয়ে বেরোতে হবে, ঠিক আছে? জি তুমি ওই 1.5 লাখ টাকা দিন। কাকা, मजा आया। 1.5 লাখ 2 লাখ কিছুই না। আপনার কথা থাক, আমার কথা থাক, হ্যাঁ। ওই যারা পটি করছে তাদের কথা থাক, হ্যাঁ, আপনার জনকে কথা হ্যাঁ। একবারে 1,30,000 দিবানি বাদ দেন। এই আসি কাটি ফেল। ঠিক আসছে। হ্যাঁ এটা তো তোমার কাছে তো গাছগুলো বেচছিলাম। হ্যাঁ তাহলে তো তুমি এক কাজ করো, তুমি হ্যাঁ এটা তুমি সামনে বছর আবার আইছেন, এবার বলো পাইছো না? আলহামদুলিল্লাহ একটা ব্যবহার আপনি কিন্তু যাও। ওরে কাকা হ্যাঁ, তুমি আসবা, তুমি তো আমার হ্যাঁ কাকা, আল্লাহ দিয়ে বাঁচার একটা কাজ আছে। ঠিক আছে, তুমি গাড়ি লোক টেনে চলে যাও। আর তোমার আমি এখন স্লিপ দিচ্ছি, ঠিক আছে? স্লিপটা নিয়ে যাও, ঠিক আছে? স্লিপটা ওই গেটে দেখায় না, নালে পরে গাড়ি দিবে না লাগানো, ঠিক আছে? তাহলে থাকো, হ্যাঁ? আচ্ছা কথা গেলাম। আচ্ছা क्या सीन है वाह क्या सीन है